দেখুন এখানে এখন বাজে 7টা, একদম নির্ঝুম নির্জন। সত্যি এখানে ভজনের জন্য খুব সুন্দর পরিবেশ। 7টার মধ্যে এখানে সবাই 8টার মধ্যে খাওয়া দাওয়া করে সব ঘুমিয়ে পড়ে। আর আমাদের জাগতিক সংসারে কী হয়, 12টা না বাজলে কেউ ঘুমাতে চায় না। ব্যস্ততম শহর না, সবাই ব্যস্ত। কিন্তু এখানে তা না, এখানে 7টা 8টার মধ্যে সব একদম নির্জন নিস্তব্ধ। যদিও সবাই ভোর 3:30টার দিকে সবাই ঘুম ভেঙে যায়, সবাই উঠতে হয়, মঙ্গলারতি যেতে হয় ভোর 4টেই। প্রভুপাদ বলে গেছেন, সিম্পল লাইফ কিন্তু হাই থিঙ্কিং, সহজ জীবন কিন্তু উচ্চ চিন্তা। আমি কে, কেন আমি এই পৃথিবীতে এসেছি, কেন না চাইলেই দুঃখ পাচ্ছি কিন্তু অনেক চেষ্টা করলে সুখ পাচ্ছি না, এই যে সমস্ত প্রশ্ন, এর উত্তর খুঁজে বেড়ানো খুব কঠিন। খুব ব্রিলিয়ান্ট, খুব বুদ্ধিমান না হলে এই সকল প্রশ্ন মানুষের মধ্যে আসে না। বাদ বাকি মানুষ গাধার মতন কেটে যায়। অনেকে বলে ইসকন নাকি মানুষকে ঠকায়, কিন্তু না, তুমি বাস্তবিক তুমি ইসকনে আসো, দেখো, পরীক্ষা করো। হ্যাঁ, ইসকন তোমাকে ঠকাচ্ছে কী করে? তোমাকে ফ্রিতে খেতে দিচ্ছে 4 বেলা। এই যে অনাদান কমপ্লেক্স, এখানে প্রত্যেক দিন 4 বেলা করে ফ্রিতে খেতে দেওয়া হয়। কোথায় দেয়? আর কোথায় দেয়? তোমাকে একবেলা না খেতে পারলে তোমার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কেউ খেতে দেবে না। কিন্তু ইসকন আছে, এখানে 4 বেলা ফ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে খেতে দেয়। ইসকন তোমাকে অ্যালার্ট করে দেয়, তোমাকে জানিয়ে দেয় যে তুমি কে, অ্যাকচুয়ালি তুমি কে। কোনো ইউনিভার্সিটি, কলেজ, তোমার বাবা মা আত্মীয়স্বজন পরিবার কেউই শেখায় না এটা, যে মনুষ্য জন্মের আসল উদ্দেশ্য কী, প্রকৃত লক্ষ্য কী। গাধার মতন পরিশ্রম আর এটা নেব, ওটা করব, এই করব, সুখের সন্ধানে খুঁজে বেড়াচ্ছি। মানুষ দেশ থেকে দেশান্তরে চলে যাচ্ছে, বিদেশে যাচ্ছে, কিন্তু সুখ খুঁজে পাচ্ছে না। কিন্তু ইসকন তোমাকে শেখায় প্রকৃত সুখের সন্ধানটা কোথায়, তুমি কে, তোমার বাস্তবিক লক্ষ্য কী। গাধার মতন পরিশ্রম করার জন্য এই মনুষ্য জীবন নয়, এটা ইসকন শেখায়। আর ইসকনের নামেই মানুষ বদনাম করে। উচ্ছে তেতো হলেও তো সেটাই শরীরের পক্ষে উপযোগী, কিন্তু মানুষ উচ্ছে খাই না, মানুষ খায় সিঙ্গাড়া সামোসা, যা শরীরের পক্ষে ক্ষতিকর। এটা যুগ যুগ থেকে হয়ে আসছে, এটা আগামীতেও হবে। তার মধ্যে যারা বুদ্ধিমান মানুষ তারাই এইগুলি বুঝতে পারবে এবং এই পথে চলবে। আর যারা বাদবাকি গাধার মতন মানুষ, তারা এটা ভুল, ওটা ভুল, এই ভুল, সব কিছুই ভুল, ঠিক বলে কিছু নেই। আর তারা ঠিকের সন্ধান দিতেও পারে না। তুমি সব কিছু ভুল, তুমিও ভুল, আমিও ভুল, সুতরাং সব পাগল হয়ে যাও।